নমস্কার। আজ আমরা মুক্ত শিক্ষা কেন্দ্রে তেলিপুকুরের তরফ থেকে এনআরএস এর এইচএস এর ম্যাথের ক্লাসটা শুরু করছি। আচ্ছা, আমরা তো অ্যালজেব্রা সম্পর্কে সবই জানি। ম্যাথমেটিক্সে অ্যালজেব্রা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা ছোটবেলাতে বিভিন্ন রকমের ম্যাথ পড়ে এসেছি। অ্যালজেব্রা এখন ধরনের যে অ্যালজেব্রাটা পড়বো একটু মডার্ন অ্যালজেব্রার পার্ট। মডার্ন অ্যালজেব্রার পার্টে ফার্স্ট যে পার্টটা আমরা পড়বো হচ্ছে সেট থিওরি। সেট থিওরি, আচ্ছা সেট থিওরি জিনিসটা কি? হোয়াট ইজ সেট থিওরি? সেট হচ্ছে এমন একটা জিনিস, একটা সংগ্রহ করা। সংগ্রহ মানে এ কালেকশন, একটা সংগ্রহ করব ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে একটা নির্দিষ্ট জিনিসের উপর ভিত্তি করে। ডিস্টিং অবজেক্ট, ডিস্টিং মানে আলাদা আলাদা, অবজেক্ট মানে যে কোনো জিনিসটার একটা নির্দিষ্ট ডেফিনেশনের উপরে সংগ্রহ করাটা হচ্ছে সেট। যেমন আমি ফার্স্ট ডেফিনেশন অফ সেট, এ কালেকশন of well defined distinct objects is called set. এখানে এই কালেকশন মানে হচ্ছে একটা সংগ্রহ। কালেকশন যে কোনো জিনিসের একটা কালেকশন করব ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড কথাটা খুব গুরুত্বপূর্ণ। ওয়েল ডিফাইন্ড মানে নির্দিষ্ট ডেফিনেশন উপরে ভিত্তি করে। যেমন হচ্ছে কি, আমাদের একটা অ্যালফাবেট আছে। অ্যালফাবেটে যদি বলি যে অ্যালফাবেটগুলো, সমস্ত অ্যালফাবেটগুলো একটা নির্দিষ্ট একটা ডেফিনেশন নেই। যদি বলি সেট অফ ভায়েলস, সেট অফ ভায়েলস কিন্তু একটা নির্দিষ্ট ডেফিনেশন করে দেওয়া হয়ে গেল। তাহলে ওয়েল ডিফাইন্ড আমাদের এখানে যে জিনিসটা আমি ডিফাইন করব একটা নির্দিষ্ট ডেফিনেশন উপরে ভিত্তি করে করতে হবে। আর ডিস্টিং কথাটা মানে হচ্ছে আলাদা আলাদা। ডিস্টিং মানে কোনো জায়গায় রিপিটেবল থাকবে না। সেটের হচ্ছে এটা যে ডিস্টিং মানে আলাদা আলাদা, অবজেক্ট মানে আমি যে এলিমেন্টগুলো নেব ইজ কল্ড সেট। Set is generally denoted by the symbol capital letter. Such as set generally denoted by the symbol capital letter A. Capital letter এ আমি সেট কে ডিনোট করি। এবং এই যে এলিমেন্ট গুলো, যেমন আমি যদি বলি সেট অফ ভায়েলস, সেট অফ ভায়েলস নিলাম। এই যে এলিমেন্ট গুলো, ভায়েলস গুলো কি কি আছে, আমরা ভায়েলস গুলো কি কি জানি? এ, ই, আই, ও, ইউ। আমি কি বলেছি, সেটকে জেনারেলি ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার দিয়ে সেটকে আমি কি ডিনোট করলাম। এবং কি এলিমেন্ট গুলো কি দিয়ে ডিনোট করলাম? সবসময় স্মল লেটার দিয়ে আমি ডিনোট করব। এ, ই, আই, ও, ইউ। এইটা হচ্ছে একটা সেটকে রিপ্রেজেন্ট করলাম। কিভাবে রিপ্রেজেন্ট করলাম? সেটটাকে আমি কি সেটকে যখনই আমি লিখব একটা কি সবসময় ক্যাপিটাল লেটারে, এবং এই এলিমেন্ট গুলো অলওয়েজ স্মল লেটার। এবার এটা সেট অফ ভায়েলস। এমন বলে দেওয়া থাকতে পারে যে যেমন প্রাইম নাম্বার, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার। আমি বললাম যে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। সেট অফ অল ন্যাচারাল ডিনোটেড বাই দ্য সিম্বল n। ন্যাচারাল নাম্বার কোনগুলো? সেট যেগুলো 1 থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই। 1 2 3 ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। এইভাবে ন্যাচারাল নাম্বার থেকে আমরা শুরু করব কি হোল নাম্বার, ইন্টিজার্স, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এইভাবে আমাদের চলতে থাকবে। যেমন আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সেটের সম্পর্কে আমরা আলোচনা করি। ফার্স্ট যদি আলোচনা করি ন্যাচারাল নাম্বারটা আলোচনা করা যাক। ন্যাচারাল নাম্বার কি ডিনোট বাই, যার কোন থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই। 1 2 3 এইভাবে চলতে থাকছে। n0 এটাকে বলা হয় হোল নাম্বার বা w দিয়ে আমরা ডিনোট করতে পারি। n0 বা w দিয়ে ডিনোট করতে পারি, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কি হয়ে যাবে, এই জিরোটা ছিল না, জিরোটা যখনই যোগ হয়ে যাবে সেটা হলো হোল নাম্বার। 0 1 2 3 এইভাবে আমরা চলতেই থাকবে ইনফাইনাইট পর্যন্ত। এরপরে কি আসছে, হোল নাম্বারের পর আমরা আসছি কি, হোল নাম্বারের পর আমরা আসবো হচ্ছে ইন্টিজার। জেডটাকে আমি কি বলবো? ইন্টিজার্স। ইন্টিজারটা কি এখানে হতে পারে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 এইভাবে আমরা চলতে থাকবে।
ইন্টিজার পরে কি আসছে পজিটিভ ইন্টিজার অনলি পজিটিভ সাইন গুলো +1 +2 +3, নেগেটিভ ইন্টিজার -1 -2 -3। জিরো ইজ নাইদার পজিটিভ নট নেগেটিভ, জিরোটা কি পজিটিভও নয় নেগেটিভ নয়, জিরোকে আমরা ইন্টিজার হিসেবে ট্রিট করব ঠিকই, কিন্তু জিরোটা হচ্ছে কি নাইদার পজিটিভ নট নেগেটিভ। এরপরে কি আসবো আমরা রেশনাল নাম্বার। এরপরে যে পয়েন্টগুলো আসছে আমরা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এরপরে আমাদের পরের সেটগুলোতে আমি আসছি। এবার যদি বলি পজিটিভ ইন্টিজারকে কি বলে লেখা হয় z প্লাস, পজিটিভ ইন্টিজার z প্লাস, +1 +2 +3 +4 এভাবে আমাদের চলতে থাকবে। নেগেটিভ ইন্টিজার -1 -2 -3 এরপর আছে কি রেশনাল নাম্বার কিউ। রেশনাল নাম্বার ডিনোটেড বাই দ্য সিম্বল কিউ। কিউ কে কেমন ভাবে লিখতে পারি এটা রেশনাল নাম্বার ডেফিনিশন কেমন, দেন যে নাম্বারকে p বাই q আকারে লিখতে পারি, p বাই q আকারে লিখতে পারি হয় যেখানে q টা নট ইকুয়াল টু 0 এবং কি p and q আর ইন্টিজারস। পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, p and q আর কি ইন্টিজারস পজিটিভ এন্ড নেগেটিভ। আমরা কি দেখলাম রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে কিভাবে লিখতে পারি, রেশনাল নাম্বার কিউ দিয়ে লিখতে পারি, এটাকে বলা হয় মূলত সংখ্যা। মূলত সংখ্যা কাকে বলবো, যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করতে পারবো। p বাই q যেখানে q টা সর্বদা স্ট্রিক্টলি, q টা হচ্ছে কি একদম স্ট্রিক্টলি নট ইকুয়াল টু 0 এবং কি p এবং q টা কি হবে ইন্টিজার পূর্ণ সংখ্যা। p এবং q টা কি অলওয়েজ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে এই ক্ষেত্রে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, কোনো রকম রেস্ট্রিকশন নেই। কিন্তু রেস্ট্রিকশনটা কোন জায়গায়, q টা কোনোদিনই 0 হওয়া যাবে না, q টা আমি কোনোদিনই 0 করতে পারি না। তাহলে একটা রেশনাল নাম্বারের ডেফিনিশন কি p বাই q যেখানে p এবং q আর ইন্টিজারস আইদার পজিটিভ অর নেগেটিভ, হয় ধনাত্মক হবে অথবা ঋণাত্মক হবে। এরপরে আসছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যাটা কি, যেটাকে আমি p বাই q আকারে প্রকাশ করতে পারি না। তারপর আসছে সবথেকে ইম্পর্টেন্ট যে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে কিভাবে ডিনোট করা হয়, রিয়েল নাম্বারকে যাকে বলি আমরা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার হচ্ছে আর ভাবে রিয়েল নাম্বার, যে আমি যদি বলি রিয়েল নাম্বারটা ঠিক এইভাবে ডিনোট, এটা রিয়েল লাইনের উপর যে সমস্ত পয়েন্ট আছে সবই রিয়েল নাম্বার। যেমন হচ্ছে কি এই আগের যে সমস্ত সেটগুলো আমি দেখলাম, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, তারপর রেশনাল নাম্বার, সমস্ত জিনিসগুলো হচ্ছে কি রিয়েল নাম্বারের মধ্যে আছে। রিয়েল নাম্বার, তারপর হচ্ছে রিয়েল নাম্বার, এই সমস্ত জিনিসগুলোকে একসাথে করলে যেটা হবে সেটা হচ্ছে আমার হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা এরপর আসছে আমি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা তোমাদের একটা নতুন চ্যাপ্টার যখন পড়বো তখন আমি শিখবো কমপ্লেক্স নাম্বার কি, যখন কোনো একটা মানে দুটো পয়েন্টকে কমপ্লেক্স নাম্বার, যেমন হচ্ছে x² + 1 = 0, এই জিনিসটা আমি সমাধান করতে কোনোদিন পারি না। ঠিক আছে, x² + 1 = -1, তাহলে x কি আছে √−1, তাহলে √−1 তো আমরা কোনোদিন সমাধান করতে শিখিনি। তাহলে তখন একটা ম্যাথমেটিক্সের নতুন টপিক আবিষ্কার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য একটা আমরা প্লেনের সাহায্য নিই, যেটাকে বলা হয় আরগান প্লেন। আরগান প্লেন এটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস, এটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস। এটা আমি আগেই বললাম, রিয়েল অ্যাক্সিস মানে বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে ইমাজিনারি অক্ষ মানে কাল্পনিক অক্ষ। এই দুটোকে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এই জায়গায় যদি আমি প্লট করতে পারি, এই প্লেনটাকে বলা হয় আমার আরগান প্লেন। এটা আমরা ডিটেইলসে যখন কমপ্লেক্স নাম্বারে যাব তখন এই আমার আরগান প্লেন বা কমপ্লেক্স সেটের সাথে কমপ্লেক্স নাম্বারের যে সেট সেটা নিয়ে আমরা আলোচনা করব। এদের সবারই থেকে বড় হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকে আছে কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের মধ্যে ঢুকে আছে কি রেশনাল নাম্বার। তাহলে সবার বড় হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার এইগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন সেট, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সেট, এইগুলো আমরা পরিবর্তন করতে পারি না। যেমন ন্যাচারাল নাম্বার সেট আগে আমি প্রথম বললাম যে 1 থেকে শুরু হবে যার কোনো শেষ নেই। ন্যাচারাল নাম্বারকে যাকে বলে স্বাভাবিক সংখ্যা, যে 1 থেকে শুরু হবে যার কোনো শেষ নেই। যেটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, w কে বলা হয় হোল নাম্বার বা n0, যে কোনো দিন ডিনোট করতে পারি।
তারপর রিয়েল নাম্বার গেলাম, কমপ্লেক্স নাম্বার গেলাম। তাহলে এইগুলো হচ্ছে একটা হচ্ছে কি নির্দিষ্ট ডেফিনেশনের সেট। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে সাবসেট। সাবসেট জিনিসটা কেমন? সাবসেট, আমি প্রথমে যে টপিকটা আলোচনা করলাম সেট থিওরি, সেটের থেকে ছোট জিনিসটা হচ্ছে সাবসেট। যেমন আমি বললাম যে ফার্স্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি তোমাদেরকে বলেছি যে ন্যাচারাল নাম্বারকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনটা? যেটা হচ্ছে 1 থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই, এইভাবে চলতেই থাকছে ইনফাইনাইট। এরপরে হচ্ছে আমি কি বললাম, n0 বা w যে কোনো দিয়ে ডিল করতে পারি, এটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বারের জিনিসটা কি? 0 থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্যটা তোমরা কোন জায়গায় করতে পারছো বলো তো? ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। এই দুটোর পার্থক্যটা আমি কোন জায়গায় করতে পারছি? যে এখানে দেখো এই যে জিরোটা নেই, এখানে শুধু জিরোটা আছে, তাহলে নিশ্চয়ই এই ডাব্লুটা বড়। ডাব্লুটা থেকে কে ছোট? মানে ডাব্লু মানে কি? এইখানে অখণ্ড সংখ্যা থেকে ছোট কোনটা? ন্যাচারাল নাম্বারটা। মানে আমি এখানে বলতে পারি ন্যাচারাল নাম্বারটা কি হবে? সাবসেট। কার? হোল নাম্বারের সাবসেট। এইভাবে আমি যদি দেখতে যাই তাহলে কি হবে? এইভাবে যদি আমি দেখতে যাই, আমি যে সেটগুলো দেখলাম, তাহলে ডাব্লুটা কার সাবসেট হবে? ইন্টিজারসের হবে। তারপর হচ্ছে কিউ রেশনাল নাম্বার হবে, আস্তে আস্তে হচ্ছে রিয়েল নাম্বার হবে, আস্তে আস্তে হচ্ছে কমপ্লেক্স নাম্বার হবে। কমপ্লেক্স নাম্বার সাবসেট। তাহলে এইভাবে কি ন্যাচারাল নাম্বারটা সবথেকে ছোট হলো কার সাবসেট? হোল নাম্বারের। হোল নাম্বারের সাবসেটে হোল নাম্বারটা আবার কার সাবসেট হলো? ইন্টিজারসের। ইন্টিজারটা আবার কি? রেশনাল নাম্বারের। ন্যাচারাল নাম্বারটা আবার কার হলো? রিয়েল নাম্বারের। রিয়েল নাম্বারটা আবার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এইভাবে আমরা একটা সাবসেট সম্পর্কে জানলাম। এরপরে যে আমরা জিনিসটা জানবো সাবসেটের পর হচ্ছে একটা হচ্ছে সাবসেটের পর আমরা যে জিনিসটা জানবো যে প্রপার সাবসেট ইম্প্রপার সাবসেট রাখবো। আমি তো বলতে পারি, এই যে ধরো একটা জিনিস, একটা নাম্বার নিলাম, একটা সেট নিলাম। আমি তো আগে প্রথমে বলেছি যে সেট ইজ জেনারেলি ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল লেটার। যেমন এ কে যদি আমি বলি এটা সেট, তাহলে আমি একটা সেট ধরলাম 1 2 3, 1 2 3 একটা সেট। এটা নিজেরই সাবসেট। এটাকে এর সাবসেট আমি লিখতে পারি। আবার ফাইটাকেও এর সাবসেট আমি লিখতে পারি। ফাই মানে কি? ফাই মানে কোন সেটের মধ্যে কোনো রকম এলিমেন্ট না থাকে, সেটাকে আমি কি আবার আকারে লিখি? কোনো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে, সেটাকে ফাই বা এই সিম্বল দিয়ে আমি ডিনোট করতে পারি। তাহলে কি এটা এই সেটের সাবসেট। 1 2 3 নিজেরই সাবসেট, আবার ফাইটাও নিজের সাবসেট। এরপরে আমরা যে জিনিসটা আসছি প্রপার ইম্প্রপারের পর, এরপর আমরা যে জিনিসটা আসছি হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট জিনিসটা কেমন? ফাইনাইট সেট জিনিসটা কি? ফাইনাইট সেট জিনিসটা হচ্ছে যে সেটের মধ্যে ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্ট থাকবে। ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস মানে আমি ধরলাম সেট অফ ভায়োলেটস। সেট অফ ভায়োলেটস কেমন ভাবে লিখছি? এ লিখলাম এ ই আই ও ইউ, সেট অফ ভায়োলেটস। এটা একটা ফাইনাইট নাম্বার। কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। তাহলে সেট অফ ভায়োলেটস এ এটা হচ্ছে পাঁচটা এলিমেন্ট আছে। এটা একটা ফাইনাইট জিনিস। যদি আমি বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার কেমন ভাবে লিখতে পারি? আগেই বললাম যে সেট অফ অল ন্যাচারাল নাম্বার কেমন হয়, 1 থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই। এর কোনো শেষ আছে? তাহলে এর সাথে পার্থক্যটা কোথায় হলো? ফাইনাইট সেট মানে কি? এইখানে যার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। তাহলে এটা তো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নেই,
তাহলে এটাকে আমরা কি বলবো, ন্যাচারাল নাম্বারটা সেটটাকে, তাহলে এর তো একটা নির্দিষ্ট নাম দেওয়া দরকার। এটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, এইটা হচ্ছে 1 2 3 এইভাবে চলতেই থাকছে। তোমরা যদি বলো যে ধরো 1 কোটি বলো, আমি বলবো 1 কোটি 1, তাহলে এইভাবে কোনোদিনই শেষ হবে না, ন্যাচারাল নাম্বার কোনোদিনই শেষ হবে না, ইনফাইনাইট। তাহলে এই সেটটাকে আমি তখন একটা বলবো, এই সেটটাকে বলবো হচ্ছে ইনফাইনাইট সেট। তাহলে সেটের আমি কি পেলাম, একটা ফাইনাইট সেট আর একটা ইনফাইনাইট সেট। এরপরে সেটের আমি নেক্সট টপিকে যেটা যাচ্ছি, নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট। একটা সেটের মধ্যে কতগুলো নাম্বার থাকতে পারে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট, একটা সেটের মধ্যে কত রকম এলিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, আমি প্রথম ফার্স্ট একটা সেট নিলাম এ 1 2 3, একটা সেটে নিলাম 1 2 3, একটা এ তো এ নিজেরই সাবসেট একটা হলো, তাহলে 1 2 3 একটা হবে নিজে 1 2 3। একটা হচ্ছে কি সিঙ্গেলটন সেট, একটা হচ্ছে 5 নাল সেট যেটার মধ্যে কোনো এলিমেন্ট নেই 5, বা এইভাবে ডিনোট করতে পারি। আর একটা কিভাবে নিতে পারি 1 2 এইভাবে, একটা হচ্ছে 1 3, একটা হচ্ছে 2 3, 2 2 নিতে পারবো না, না কোনোদিনই 2 2 নিতে পারবো না। আমি ধরো এখানে নিলাম 2 2 একটা সেট নিলাম না, নিলাম, তাহলে আমি এটা কি, এইখানে দেখো আমি সেটের ফার্স্ট সংজ্ঞাতেই বলেছি, ডেফিনেশনে বলেছি যে কি ডিস্টিং অবজেক্ট, এইখানে 2টা হবে না, কোনোদিনই 2 হবে না, রিপিট হবে না, সেটের ডেফিনেশনে কোনোদিনই নাম্বারটা রিপিট হবে না, ডিস্টিং অবজেক্ট। তাহলে 2 2 কোনোদিনই একটা সেটের এলিমেন্ট হবে না। আর একটা হতে পারে 1, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3। তাহলে কটা পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। কটা নাম্বার নিয়েছিলাম আমি এখানে, একটা দুটো তিনটে, তিনটে নিয়েছিলাম আমি, কটা পেলাম সাবসেট কটা পেলাম, একটা নাম্বার অফ এলিমেন্ট মানে নাম্বার অফ সাবসেট কটা পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে আমি নাম্বার অফ এলিমেন্ট তিনটে নিলাম, সাবসেট কটা পেলাম 2 টু দি পাওয়ার, এখানে তিনটে নিয়েছিলাম, যদি আমি এইভাবে লিখি 2 টু দি পাওয়ার n, মানে এইখানে কি ছিল সেট নাম্বার অফ এলিমেন্ট n টা কি, হয় n ইজ এ নাম্বার অফ এলিমেন্ট, n ইকুয়াল টু হয় n ইজ এ নাম্বার অফ এলিমেন্ট, মানে যটা নাম্বার নিয়েছি এখানে তিনটে নাম্বার নিয়েছি, তাহলে কি লিখতে হবে যে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। এখানে আমরা 8 টা কি পেলাম, সাবসেট পেলাম 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। আচ্ছা, এরপর আমরা সেটের অপারেশন সম্পর্কে শিখব। যেমন আমরা প্রথমে যখন সংখ্যা শিখেছি 1 2 3, তারপরে কি শিখলাম অপারেশন মানে গুণ যোগ বিয়োগ ভাগ এই সমস্ত শিখেছি। আজকে আমরা কি শিখলাম, ফার্স্ট সেট শিখলাম, সেটকে কেমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটের কিরকম ধরনের জিনিসগুলো, ন্যাচারাল নাম্বার, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখলাম। এখন সেটের মানে কিরকম অ্যালজেব্রিক অপারেশন মানে সেটের যে অপারেশনটা আমরা শিখব। যেমন হচ্ছে ইউনিয়ন, সেটের অপারেশনটা কেমন, ইউনিয়ন যেমন আমরা কি 2 + 3 যদি যোগ করি তাহলে কি পাবো, 2 + 3 কে অ্যাড করলাম, 2 + 3 কে অ্যাড করলাম, কি পেলাম 5 পেলাম। সেটের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, ইউনিয়ন। সেটের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, ইউনিয়ন। ইউনিয়নটাকে কি সিম্বল দিয়ে ডিনোট করা হয়, ইউনিয়নটাকে এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়, এইটা ইউ দিয়ে, ইউনিয়নটাকে এস ইউ সিম্বল দিয়ে ডিনোট করা হয়। আমি ফার্স্ট দুটো সেট নিলাম, এ নিলাম হচ্ছে 1 2 3, আর বি নিলাম 3 4 5, দুটো আমি সেট নিয়েছি। তাহলে সেটে কি করব, আমি তো সেটের ক্ষেত্রে বলেছি আমি যোগটা করতে পারি না, যে এইভাবে যোগ চিহ্ন লিখবো না, যোগটা অন্য জায়গায় লিখতাম। এখানে সেটের ক্ষেত্রে যোগ করতে গেলে এই জিনিসটা লিখবো আমি, এই জিনিসটা মানে এ এর সাথে বি ইউনিয়ন, মানে এ এর সাথে বি যোগ মানে এ ইউনিয়ন বি। কি কি লিখেছে 1 2 3,
1 2 3 4 5। আচ্ছা 3 টা কি দুবার লেখা হবে এখানে? 3টা তো এখানেও আছে এখানেও আছে, 3টাকে তো আরেকবার লেখা দরকার ছিল নাকি? তা 3টাকে আমি দুবার লিখতে পারি না, কারণ কি আমি সেটের ফার্স্ট ডেফিনেশনই বলেছি ডিস্টিংক্ট থাকবে, কোনোদিন রিপিট হবে না সেটে, ডিস্টিংক্ট। তাহলে 1 2 3 যেহেতু 3টা অলরেডি লিখে ফেলেছি সেহেতু আর এই জায়গায় 3টা লিখতে পারি না, তাহলে কি লিখবো 1 2 3 4 5। তাহলে এইভাবে ইউনিয়নটা আমরা বার করতে পারি, মানে সেটে দুটো সেটের মধ্যে আমরা যোগ করতে পারি। এবার কি, এবারে এটাকে আমরা ভেন ডায়াগ্রামে দেখালে কেমন ভাবে করতে পারি, যে এইভাবে একটা সেট আছে আর এই একটা সেট আছে, এই দুটো সেটের ইউনিয়ন যদি বলি, এটা হচ্ছে এ একটা সেট, এটা হচ্ছে বি একটা সেট, এই যে টোটাল নাম্বারটা ইউনিয়ন মানে হচ্ছে টোটাল নাম্বারটা যোগফল, এটা এইটা হচ্ছে ইউনিয়ন, এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে। তাহলে ইউনিয়ন মানে হলো কি, যেটা হচ্ছে পাতি বাংলায় বলা হয় যে যোগ। এবার দুটো সেটের যোগকে কেমন ভাবে লিখতে পারি, এইখানে যোগটাকে এই চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি কিভাবে, এ এন্ড বি, এ এন্ড বি এর ইউনিয়ন হচ্ছে কি, এখানে 1 2 3 আছে, তাহলে এ এর সাথে বি ইউনিয়ন হচ্ছে 1 2 3 লিখলাম। এখানে 3টা কেন লিখলাম না, যেহেতু 3টা একটা সেটের মধ্যে রিপিট হয় না সেহেতু এখানে 3টা লিখবো না, তাহলে কি হলো 1 2 3 লিখলাম। ভেন ডায়াগ্রাম মানে, ভেন ডায়াগ্রাম কেমন ভাবে লিখতে পারি, টোটাল নাম্বারটাকে একভাবে লিখে দিই, এইবার ভেন ডায়াগ্রাম। এবার হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইন্টারসেকশন কেমন হবে, এইভাবে উল্টো ইউ, ইউটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, ইউটা যে পজিশনে ছিল ইউটা সেই পজিশন থেকে আমি কি জাস্ট ঘুরিয়ে দিলাম। এবার আমি দুটো সেট নিলাম, একটা সেট নিলাম এ ই আই ও ইউ, বি একটা সেট নিলাম এ সি ডি ই। এবার ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে এদের মধ্যে কি কমন এলিমেন্ট আছে আমি দেখলাম এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কি কমন এলিমেন্ট আছে আমি দেখলাম, এ এখানে আছে কি দেখছি, এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, ই এখানে নেই নেবো না, আই ই আছে, সরি ই আছে এখানে, ই এটা তো আছে এটা তো আছে, তাহলে ইটা নিলাম। আই এটা তো নেই, এ সেটও নেই বি সেটও নেই, ও এ সেটও নেই বি সেটও নেই, আর কিছু নেই, তাহলে এ আর এ। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি কমন এলিমেন্ট, এ এবং বি এর কমন এলিমেন্টটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি দুটোর মধ্যে যে কমন এলিমেন্ট। এই যে সেট থিওরি, যে ভেন ডায়াগ্রামের সাথে কেমন দেখাতে পারি, যে এই দুটো সেট নিলাম, এটা হলো এ সেট, এটা এ সেট এবং এটা বি সেট, এ এবং বি সেটের কমন এলিমেন্টটা কি, এ এবং বি সেটের কমন এলিমেন্ট, কমন অঞ্চল কোনটা, কমন রিজিয়ন হচ্ছে এর, এই দুটোর কমন রিজিয়ন হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামে হচ্ছে কমন, কমন অঞ্চলটা মানে কমন রিজিয়নটা হবে এদের হচ্ছে ইন্টারসেকশন। এবার যদি কমন রিজিয়ন না থাকে, কমন রিজিয়ন থাকবে তো এটা কোনো ব্যাপারই নেই যে কমন রিজিয়ন সবসময় থাকবে, সবসময় তো নাও থাকতে পারে কমন রিজিয়নটা। তাহলে কমন রিজিয়ন না থাকলে সেটাকে আমরা কি বলতে পারি, কমন রিজিয়ন যদি না থাকে, আমি দুটো সেট নিলাম, ফার্স্ট এ একটা সেট নিলাম, এ একটা সেট নিলাম এ ই আই ও ইউ, বি একটা সেট নিলাম বি সি সি ডি এফ, এদের কোনো কমন এলিমেন্ট আছে এ এবং বি, এ এ এবং বি এর কি কোনো কমন এলিমেন্ট আছে, এদের এদের কোনো কমন এলিমেন্ট নেই, এ এবং বি এর যদি আমি এটা ভেন ডায়াগ্রাম আঁকি এদের কোনো কমন রিজিয়ন পাবো না, কারণ এখানে আর এই এলিমেন্ট এর এলিমেন্ট এবং বি এর এলিমেন্ট দুটো হচ্ছে ডিফারেন্ট, তাহলে এদের কোনো কমন এলিমেন্ট আমরা পাবো না। তাহলে এটা কি বলবো তখন, তখন এ এবং বি কে তখন কি বলবো, এরা ডিসজয়েন্ট সেট, তখন এ এন্ড বি কে বলবো এ এন্ড বি আর ডিসজয়েন্ট সেট, এ এবং বি হলো কি ডিসজয়েন্ট সেট। আচ্ছা আজকে আমরা কি শিখলাম, ইউনিয়ন শিখলাম, ইন্টারসেকশন শিখলাম, ইউনিয়ন আর ইন্টারসেকশন যে এগুলো শিখলাম, বাড়িতে তোমরা ইউনিয়ন আর ইন্টারসেকশন কতগুলো করে আনবে, এ সেট
তোমরা এগুলো পরবর্তী পরবর্তী ক্লাসে এইগুলো করে আনবে, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যালজেব্রার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি সম্বন্ধে আলোচনা করব।